অনেকগুলো ফুলের গাছ লাগিয়েছি আজ। আর না, এখন বাসায় গিয়ে একটু খাওয়া দাওয়া করে আসি, বাকিগুলো পরে লাগাবো। এতক্ষণে তোর গাছ লাগানো শেষ হলো? সে কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য। এখনো তো শেষ হয়নি মা, আরো কয়েকটা চারা লাগানো বাকি আছে, ওগুলো খাওয়া শেষ হলে লাগাবো। তোর যে কত ফুল গাছ লাগাতে হয় আমি বুঝি না। আমাদের বাড়িতে এত ফুল গাছ, তাও তুই আরো লাগাচ্ছিস। ফুল গাছ যত বেশি লাগানো যায় ততই তো ভালো। আমাদের বাড়িটাও দেখতে কত সুন্দর লাগে, আর কেমন মোমো গন্ধে ভরা থাকে। বুঝেছি, আজও ফুল গাছ লাগাতে গিয়ে সন্ধে পার করিস না, তাড়াতাড়ি কাজ শেষ করিস। ঠিক আছে মা। খাওয়া শেষে সব ফুল গাছ লাগানো হয়ে গেলে জ্যোতি তার ঘরে ফিরে গেল। সকাল হলে তার প্রতিবেশী সহপাঠীরা তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। সিমি বলে উঠল, দেখ, জ্যোতির বাগানে এবারও কত ফুল ধরেছে। ওই গাছগুলো মনে হয় কাল নতুন লাগিয়েছে জ্যোতি। ওগুলোরও ফুল মনে হয় কয়দিন পরই ফুটবে। আমিও তো কত গাছ লাগাই, গাছে ফুল ধরা তো দূরের কথা, কোনো গাছই বাঁচে না। জ্যোতিকে বলিস কিভাবে গাছের যত্ন নিতে হয়, তোকে যেন একটু শিখিয়ে দেয়। আমি ওর কাছে শিখবো কিভাবে গাছের যত্ন নিতে হয়? কখনোই না। ও নিশ্চয়ই আমার গাছগুলোর অবস্থা দেখে আড়ালে হাসাহাসি করে। তুই দেখ, আজ আমি ওর গাছের কি অবস্থা করি। নুনের প্যাকেট কোথায় পেলে তুই? মা দিয়েছিল চাচিকে নিয়ে আসতে, কিন্তু এই নুনগুলো আর এখন চাচি খাবে না, খাবে জ্যোতির ফুল গাছগুলো। রিমি প্যাকেটের সব নুন জ্যোতির নতুন ফুল গাছগুলোতে ছড়িয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। জ্যোতি বিকেলে বাসা থেকে বের হওয়ার পর তার গাছের খারাপ অবস্থা দেখতে পেল। কালকে কত কষ্ট করে গাছগুলো লাগালাম, আজই আমার সাথে কে এমন করলো? আমি তো কখনো কারো ক্ষতি করিনি। কি হয়েছে জ্যোতি, তুই এখানে বসে খাচ্ছিস কেন? দেখো দাদি, কে যেন আমার নতুন ফুল গাছগুলোতে নুন ছিটিয়ে দিয়েছে, আর আমার সব গাছগুলো মরে গেছে। ওরা আমার সাথে এমন কেন করলো? আমার গাছগুলো তো ওদের কোনো ক্ষতি করেনি। হিংসা করে এমন করেছে ওরা। থাক, তুই কাঁদিস না। ওই দেখ, ওই ফুল গাছটা কত বড় হয়ে গেছে, আর কত সুন্দর ফুল ফুটেছে। তাই তো, কিন্তু কিভাবে? কালো তো এই গাছটা অনেক ছোট ছিল, একদিনের মাঝে এত বড় হয়ে গেল কিভাবে? তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে আমার পছন্দের নুন খেতে দেওয়ার জন্য। এই গাছটা তো আবার কথাও বলছে দেখি। দাদি, আমি কি একাই শুনছি এই ফুল গাছটার কথা, নাকি তুমিও শুনছো? আমিও তো শুনছি। আমি নুন ফুলের গাছ, তোমরা আমাকে নুন দিয়েছো বলে আমি তোমাদের সাথে কথা বলতে পারছি। কিন্তু তুমি ফুল গাছ হয়ে আমাদের সাথে কথা বলছো কিভাবে? আমি আগে ছোট পরী ছিলাম, এক দুষ্ট পরী আমাকে অভিশাপ দেওয়ার কারণে আমি নুন ফুল গাছ হয়ে যাই। কিন্তু কিভাবে হলো এসব? ঠিক আছে, শোনো তবে। একদিন আমি আমাদের বাগানে খেলা করছিলাম, তখন মা আমাকে ডাক দিল। নীনা, বাড়ি আয়, খেয়ে যা। এসেছি, আমার খাবার কোথায়? এই নে, তোর সব প্রিয় খাবার এনেছি আজ। কিন্তু মা, খাবারে নুন তো কম দিয়েছো কেন? খেতে তো একদমই ভালো লাগছে না। তোকে নিয়ে যে আমি কি করব? এতগুলো নুন দিলাম তোর খাবারে, তাও তোর খেতে ভালো লাগছে না। হ্যাঁ মা, আর একটু নুন দাও। এই রাজ্যের সব নুন না জানি তুই কবে একাই খেয়ে শেষ করে ফেলিস। এই নে তোর নুন। ধন্যবাদ মা, এখন খেতে বেশ ভালো লাগছে। আমার খাওয়া শেষ, আমি আবার খেলতে গেলাম।
ইমি, তুমি কোথায় যাচ্ছ? দেখে শুনে চলতে পারো না? আর একটু হলেই তো আমার মার দেওয়া কাচের বোতলটা ভেঙে যেত। আন্টি, আমি দুঃখিত। দৌড়াতে গিয়ে যে কখন আপনার গায়ে ধাক্কা লেগে গিয়েছে আমি টেরই পাইনি। আপনার ওই সুন্দর বোতলটার ভেতরে ওগুলো কি? এমন কিছু না, নুন। আমার প্রিয় একজন অনেক দূর পাহাড় থেকে আমাকে এই রঙের নুনটুকু এনে দিয়েছে। আমার মার দেওয়া শেষ উপহারে এই রঙের নুনটা নাকি অনেক মানাবে। আর এই নুনের স্বাদও নাকি অন্যরকম, সাধারণ কোনো নুনের মতো না। সত্যি? কেমন লাগে এই নুন খেতে? জানি না, আমি এখনো খেয়ে দেখিনি। নুনের থেকে এই বোতলটাই আমার বেশি প্রিয়। মার দেওয়া আমার সেরা আর দামি উপহার। নুন সহ বোতলটা আমি এখন আমার ঘরে সাজিয়ে রাখবো। ও আচ্ছা। তুমি কোথায় যাচ্ছিলে যাও, আর এরপর থেকে সাবধানে চলাচল করবি। ঠিক আছে আন্টি। পরি সেই বোতলটা হাতে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার পর নিনা তার পিছু নিল আর দেখলো সেই বোতলটা তার ঘরে কোথায় রাখছে। আন্টির ঘর থেকে বেরিয়ে অন্য ঘরে গিয়েছি। এবার আমি জাদু করে আন্টির ঘরে ঢুকে ওই লবণের বোতলটার কাছে যাব।